संडास तो लाके छोड़ूंगा इस गांव में। বলিউড তারকা অক্ষয় কুমারের টয়লেট এক প্রেম কথা সিনেমাটি দেখেছেন, অথবা হালের জনপ্রিয় সিরিজ পঞ্চায়েতের চরিত্র প্রধানজি কিংবা বিনোদের কথা মনে আছে? চরিত্র তিনটির মধ্যে একটাই মিল, খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস। উন্মুক্ত জায়গায় মলত্যাগের কথা উঠলে দৃশ্যপটে ভেসে আসে ভারতের নাম। প্রায় ১৫০ কোটি জনসংখ্যার দেশটির সবচেয়ে বড় সামাজিক সমস্যা এটি। তবে গ্রামীণ এলাকায় এ হার সবচেয়ে বেশি। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, খোলা জায়গায় মলত্যাগের অভ্যেস সবচেয়ে বেশি ভারতে। দেশটির ৬০ কোটির বেশি মানুষ উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে। স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি ও সরবরাহে ভারত সরকার শত শত কোটি ডলার ব্যয় করলেও পরিস্থিতি খুব একটা বদলাতে পারেনি। উদ্বেগের বিষয় এই যে দেশটির মোট গ্রামীণ জনসংখ্যার ১/৪ কাছেই নেই মৌলিক স্যানিটেশন সুবিধা। এবার জানা যাক কেন উন্মুক্ত স্থানে মলত্যাগে অভ্যস্ত ভারতীয়রা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের এক গবেষণায় উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। এতে বলা হয়েছে, ভারতের গ্রামাঞ্চলে অনেকেই ল্যাট্রিন বা শৌচাগার ব্যবহারে অস্বস্তি বোধ করেন। বাড়ির আশেপাশে শৌচাগার নির্মাণকে অস্বাস্থ্যকর মনে করেন তারা। এছাড়া ধর্মীয় এবং আধ্যাত্মিক কারণেও এটিকে অপবিত্র মনে করা হয়। ভারতের গ্রামীণ সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে জাত প্রথা। ফলে পয়ঃনিষ্কাশনের সময় নিম্নজাত অর্থাৎ দলিত সম্প্রদায়ের মানুষদের দিয়ে শৌচাগারে জমানো বর্জ্য নিষ্কাশন করতে চায় না জাত প্রথায় বিশ্বাসী পরিবারগুলো। তাই শৌচাগারের পরিবর্তে খোলা স্থানে মলত্যাগ করাকেই সহজ এবং প্রাকৃতিক মনে করে তারা। এছাড়া গ্রামাঞ্চলে খোলা স্থানে মলমূত্র ত্যাগ যে শুধু সামাজিকভাবে স্বীকৃত তাই নয়, বরং এটি সুস্বাস্থ্য এবং পৌরসত্বেরও প্রতীক। তবে এক্ষেত্রে বাংলাদেশের চিত্র কেমন? সবশেষ ২০২৩ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী খোলা আকাশের নিচে মলত্যাগকারী মানুষের সংখ্যা ১৫,৩৩,০০০-এর কিছু বেশি, যা মোট জনসংখ্যার ১%-ও কম। সে হিসাবে বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগ করে শুধুমাত্র ০.৯৪% মানুষ। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।